আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগত আলবাব ইনস্টিটিউটের ভুবনে। আজকে আমরা একটা প্রবন্ধ পড়ব এবং এই প্রবন্ধ থেকে আরবি ভাষার অনুবাদ চর্চা এবং আরবি ভাষায় রচনা লেখার যোগ্যতা অর্জন করব ইনশাআল্লাহ। চলুন আমরা সরাসরি বইতে দেখি। আল ওয়াহদাতুস সালিসা, তৃতীয় অধ্যায়। আকাল্লিয়াতুনা ফিল আলাম। আকাল মানে স্বল্প, আর আকাল্লিয়াতুনা মানে আমাদের স্বল্পতা বা সংখ্যা লঘুত্ব বা সংখ্যা লঘিষ্ঠতা। ফিল আলাম বিশ্বে, বিশ্বে আমাদের সংখ্যা লঘিষ্ঠতা। মা কাবলাল কিরাআহ, পাঠ পূর্ব প্রস্তুতি। ওয়াহিদ, লিমাযা ইয়াগতারিবুন নাসু আদাতান, কেন মানুষ সাধারণত প্রবাসে চলে যায়। গুরবাতুন মানে প্রবাস, গাইন র বা গোলতা, গুরবাতুন মানে প্রবাস, সেটা থেকে বাবুল ইফতিআল ইগতারাবা ইয়াগতারিবু মানে প্রবাস জীবনে চলে যাওয়া। লিমাযা ইয়াগতারিবুন নাসু আদাতান, কেন মানুষ সাধারণত প্রবাসে যায়। ইসনান, হাল ইয়াকুনুল ইগতিরাবু আদ-দাখিলিয়্যু, আভ্যন্তরীণ প্রবাস যাপন কি হয় আকসারা মিনাল ইগতিরাবিল খারিজিয়্যি, বহির্মুখী প্রবাসের চেয়ে। সুন্দর অনুবাদ। বহির্মুখী প্রবাসের চেয়ে আভ্যন্তরীণ প্রবাস কি বেশি হয়। লিমাদা, কেন। সালাসা, উনজুর বিসুরআতিন ইলা নাসি, প্রবন্ধটির দিকে দ্রুত লক্ষ্য করো। ওয়াজিব আম্মা ইয়ালি, এবং নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়া হামজা, মা আদাদুল মুশকিলাত, সেই সমস্যাগুলোর সংখ্যা কি। আল্লাতি ইউকাবিলুহাল মুগতারিবুল মুসলিমু, যে সমস্যাগুলোর মুখোমুখি হয়। কাবালা ইউকাবিলু মুকাবালাতান মানে মুখোমুখি হওয়া, যে সমস্যার মুখোমুখি হয় মুসলিম প্রবাসীরা। ফিল বুলদানিল উখরা, অন্যান্য দেশে, অন্যান্য দেশে মুসলিম প্রবাসীদের মুখোমুখি হওয়া সমস্যাগুলোর সংখ্যা কি। বা উযকুর আনওয়া হাযিহিল মুশকিলাত, এই সমস্যার প্রকারগুলো উল্লেখ করো। জিম, মা আকবারু হাযিহিল মুশকিলাতি ফি রা'য়িক, এই সমস্যাগুলোর মধ্যে সর্ববৃহৎ কোনটি। লিমাদা, কেন। দাল, লিমাদা ইউওয়াজিহুল মুসলিমু, কেন মুসলিম মুখোমুখি হয় মুশকিলাতিন নানা সমস্যার। ফি তাআমি ওয়াশ শারাব, পানাহারে বা খাবার ও পানীয়তে, কেন মুসলিম খাবার ও পানীয়তে নানা সমস্যার মুখোমুখি হয়। সম্মানিত শিক্ষার্থী, চলুন এবার আমরা সরাসরি প্যারাগ্রাফটাতে সরাসরি প্রবন্ধটার ছোট্ট ছোট্ট প্যারাগ্রাফগুলো পড়ব এবং শব্দে শব্দে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন। আকাল্লিয়াতুনা ফিল আলাম, বিশ্বে আমাদের সংখ্যালঘুত্ব। ওয়াহিদ, ইগতারাবা কাসীরুম মিনাল মুসলিমিন মিন বিলাদিহিম, অনেক মুসলিম, অধিকাংশ বলবেন না, এটা আকসার না, বরং এটা কাসীর। অনেক মুসলিম তাদের রাষ্ট্র থেকে প্রবাসে চলে গেছে। তলাবাল লিল ইলমি, জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে, এটা মাফউলুন লাহু হয়েছে। আউইর রিজকি, অথবা রিজিক সন্ধানের উদ্দেশ্যে। আউ নাশরিদ দাওয়াতি, অথবা দাওয়া প্রচারের উদ্দেশ্যে। পুরো বাক্যটার সুন্দর অনুবাদ করলে এমন হয়, জ্ঞানান্বেষণ, রিজিক অথবা দাওয়া প্রচারের উদ্দেশ্যে অনেক মুসলিম তাদের দেশ থেকে প্রবাসে চলে গেছে। وكانت الدعوة إلى الإسلام أهم هدف لتلك الغربة والرحلات في الماضي। وكانت الدعوة إلى الإسلام, ইসলামের দিকে আহ্বান করা
আহাম মাহাদাফিন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল লিতিলকাল গুরবাতি সে সকল প্রবাস জীবনের ওয়ার রিহলাত এবং ভ্রমণের ফিল মাদি অতীতে সে সকল প্রবাস ও ভ্রমণের অন্যতম লক্ষ্য ছিল ইসলাম প্রচার। ওয়াকাদ আদ্দাত তিলকাল গুরবাতু আদ্দা ইলা মানে এর ফলে হয়, এই অর্থ দিবে। আদ্দা ইউআদ্দি আদায়াতান বা তাদিয়াতান অর্থাৎ পৌঁছে দেওয়া। আদ্দা ইলা এটা একে পৌঁছে দেয় মানে এটার পরিণতি হয়, এর ফলে হয়, এমন অর্থ বাংলাতে হবে। ওয়াকাদ আদ্দাত তিলকাল গুরবাতু সেই প্রবাসের ফলে ইলা নশরুল ইসলাম ইসলাম প্রসার হয়েছে, ইসলাম প্রসার লাভ করেছে ফি কাসীরিম মিন আনহাইল আলাম বিশ্বের নানা প্রান্তরে, বিশ্বের অনেক প্রান্তরে। অফিল আসরিল হাদিস আধুনিক যুগে, হাদিস মানে আধুনিক, হাদিস মানে কথা, তো শব্দের পূর্বাপর দেখে অনুবাদ করতে হয়। ওয়াফিল আসরিল হাদিস আধুনিক যুগে ইস্তাকাররা কাসীরুম মিনহুম তাদের অনেকেই স্থায়ী হয়েছে ফি গায়রি বিলাদিল মুসলিমিন অমুসলিমদের দেশে, তাদের অনেকেই আধুনিক যুগে তাদের অনেকেই অমুসলিমদের দেশে স্থায়ী হয়েছেন। ফাসবাহু আকালিয়াতিন ফিহা ফলে তারা সেখানে সংখ্যালঘু হয়েছেন। ওয়াইওয়াজিহু উলাইকাল মুসলিমুন সেই মুসলিমরা মুখোমুখি হয় ফি বিলাদিল ইগতিরাব প্রবাসে, হুম তারা ওয়ামান আসলামা মিন তিলকা দিয়ার এবং সে সকল দেশের যারা ইসলাম গ্রহণ করেছে তারা, মুশকিলাতিন আদিদাতান নানা সমস্যা। এবার পুরো বাক্যটার সুন্দর একটা অনুবাদ করছি, দেখুন। সে সকল মুসলিমরা যে দেশে প্রবাসে গেছে এবং স্থানীয় মুসলিমরা নানা সমস্যার মুখোমুখি হয়। মিন আহাম্মিহা তন্মধ্য থেকে গুরুত্বপূর্ণ হলো, এবার নিম্নের বিষয়গুলো সংখ্যা আকারে আসবে ইনশাআল্লাহ, দেখুন। আউয়ালান প্রথমত মুশকিলাতুন ইনদা মুমারাসাতিল ইবাদা মুশকিলাতুন নানা সমস্যা ইনদা মুমারাসাতিল ইবাদা ইবাদত চর্চার সময়, এটার বিশ্লেষণ আসছে এখন, দেখুন। ইসনান দুই, মিন আকবারি হাদিহিল মুশকিলাত এই সমস্যাগুলোর মধ্যে সর্ববৃহৎ হলো আন্নাল মুসলিমিন লা ইয়াজিদুনা আহইয়ানান মসজিদান আও মুসাল্লান লিসসালাতি ফিহা কখনো কখনো মুসলিমরা খুঁজে পায় না কোনো মসজিদ অথবা নামাজের জায়গা সেখানে নামাজ আদায়ের জন্যে। পুরো বাক্যটার সুন্দর অনুবাদ, মাঝে মাঝে নামাজ আদায়ের জন্য কোনো মসজিদ কিংবা মুসাল্লা বা নামাজের জায়গা মুসলিমরা খুঁজে পায় না। সাওয়াআন আকানা ফি মাকানি সাকানিহিম চাই সেটা তাদের আবাসের স্থানে হোক, আও আমালিহিম অথবা কর্মের স্থানে, আম দিরাসাতিহিম অথবা শিক্ষার স্থানে। সুন্দর অনুবাদ, চাই সেটা তাদের আবাসস্থল, কর্মস্থল কিংবা শিক্ষাঙ্গনে হোক। অফি বাদিল হালাত কিছু কিছু সময়ে ইউজাদুল মসজিদ আউল মুসল্লা মসজিদ অথবা মুসল্লা খুঁজে পাওয়া যায়। ওয়াজাদা ইয়াজিদু থেকে সিগাতুল মাজহুল হলো ইউজাদু অর্থ পাওয়া যায়। ওয়ালাকিন লা ইউজাদুল আলিমুল আরিফ কিন্তু বিজ্ঞ আলিম খুঁজে পাওয়া যায় না। বিদিনিল ইসলাম ইসলাম ধর্ম সম্পর্কে বিজ্ঞ আলিম খুঁজে পাওয়া যায় না। আল্লাযী ইয়ারজিউ ইলাইহিল মুসলিমুন যার নিকট মুসলিমরা ফিরে যাবে ফি উমুরিহিমুস সগীরাতি ওয়াল কাবীরা তাদের ছোট বড় নানা বিষয়ে। এমন বিজ্ঞ আলিম যার নিকট মুসলিমরা তাদের ছোট বড় নানা বিষয়ে যেতে পারে।
অমিন নাহিয়াতিন উখরা, অন্যদিকে কাদ ইয়াজিদু বাদুল মুসলিমিন সুউবাতান, কখনো কখনো, এই যে কদের অর্থ করলাম কখনো কখনো, ইয়াজিদু বাদুল মুসলিমিন, কতিপয় মুসলিম পায়, সুউবাতান, জটিলতা, ফি আদা ইসালাত, সালাত আদায়ের ক্ষেত্রে, ফি আথনাই আওকাতিল আমাল, কাজের সময়ের মাঝে। কখনো কখনো কোনো মুসলিম, কিছু মুসলিম কাজের সময়ে সালাত আদায়ে জটিলতার মুখোমুখি হয়, জটিলতা পায়, সুউবাতান, জটিলতা। হাইসু তামনাউ বাদুল, যেমন বাদুল মুআসসাসাত, কিছু প্রতিষ্ঠান, ও শরিকাত, কোম্পানি, আল মুসলিমিন, মুসলিমদেরকে, মিনাল খুরুজি, বের হতে, লি আদা ইসালাত, সালাত আদায়ের উদ্দেশ্যে। যেমন যেখানে কিছু কিছু প্রতিষ্ঠান ও কোম্পানি মুসলিমদেরকে সালাত আদায়ের উদ্দেশ্যে বের হতে বাধা দেয়। পুরো প্যারাগ্রাফটার সুন্দর অনুবাদ হয়ে গেল। এবার আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। চলুন। সানিয়ান, দ্বিতীয়ত, আল মুশকিলাতুল মুতাআল্লিকাতু বিকাদায়াল আহওয়ালিশ শাখসিয়্যা, ব্যক্তিগত অবস্থার বিষয়ের সাথে সংশ্লিষ্ট সমস্যাগুলো। অনুবাদ মনে রাখবেন, আরবির অনুবাদ বাংলাতে, আরবি ও বাংলা ভাষার কেমিস্ট্রিটা হচ্ছে আরবি যেখানে শেষ হয়, বাংলা সেখান থেকে শুরু হয়। এজন্য আমরা একটা সুন্দর কথা বলি, সেটা হলো আরবি ভাষার অনুবাদে বাংলা আসে খিড়কি দিয়ে, দেউড়ি দিয়ে নয়। খিড়কি হলো পিছনের ছোট দরজা, আর দেউড়ি হলো প্রধান ফটক। তো এই জন্য আমরা বলি যে আরবির অনুবাদে বাংলা ভাষা ঢোকে খিড়কি দিয়ে, দেউড়ি দিয়ে নয়। ইউওয়াজিহুল মুসলিমুনা মুশকিলাতিন আদিদাতান, মুসলিমরা নানা সমস্যার মুখোমুখি হয়, ফি বিলাদিল ইগতিরাব, প্রবাসে। বিলাদুল ইগতিরাব মানে প্রবাসের দেশে, তো মিলিয়ে বলি যে প্রবাসে। ফিমা ইয়াতাআল্লাকু বিজ্জাওয়াজ, যেটা বিবাহ, বিচ্ছেদ, তলাক, ওয়াল মিরাস, উত্তরাধিকারের সাথে সংশ্লিষ্ট, ওয়া আলাকাতিল আউলাদি বিল ওয়ালিদাইন, এবং বাবা মার সাথে সন্তানের সম্পর্ক বিষয়। এবার এটা সুন্দর অনুবাদ করি। ইয়াতাআল্লাকু বিজ্জাওয়াজ, নানা সমস্যার মুখোমুখি হয় যেগুলো বিবাহ, বিচ্ছেদ, উত্তরাধিকার ও পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক সংশ্লিষ্ট। ওয়াতুহাউইলু তিলকাল বিলাদ, আর সেই রাষ্ট্র চেষ্টা করে, আল কাদা আলা হাযাল জানিবি সাকাফি, এই সাংস্কৃতিক ব্যাপারে সমাধান করতে, সলিউশন দিতে। আল জানিবু সাকাফিউ মানে সাংস্কৃতিক বিষয় বা সাংস্কৃতিক দিক। সেই রাষ্ট্র চায় এই সাংস্কৃতিক দিকগুলো সমাধান করতে। হাত্তা ইয়াদুব আল মুসলিমুন ফিল মুজতামাআতিল জাদিদা, যেন মুসলিমরা বিলীন হয়ে যায়। যাবা ইয়াদুবু যাওবান, অর্থ গলে যাওয়া, মিশে যাওয়া, দ্রবীভূত হওয়া। যেন মুসলিমরা উক্ত সমাজে মিলেমিশে যায়, একাকার হয়ে যায়। ওয়ায়ুআদ্দি যালিকা, এর ফলে হয়, এর পরিণামে, ইলা আসারিন খাতিরাতিন মিনহা, এক ঝুঁকিপূর্ণ প্রভাব পড়ে। এর ফলে এক ঝুঁকিপূর্ণ প্রভাব পড়ে। মিনহা তন্মধ্য থেকে, হামজা। ইদআফু সুলতাতিল আবি ওয়াল বাবা মার কর্তৃত্ব দুর্বল হওয়া, আলা আউলাদিহিমা, তাদের সন্তানদের ওপরে। এর ফলে সন্তানদের ওপরে বাবা মায়ের কর্তৃত্ব দুর্বল হয়ে যায়। বা লা তাকুনু লিল আবি কাওয়ামাতুন ফি বাইতিহি, কাওয়ামাতুন শব্দের অর্থ হলো নেতৃত্ব, কর্তৃত্ব, নিয়ন্ত্রণ। তো আমরা কর্তৃত্ব এবং নেতৃত্ব অর্থ করি। লা তাকুনু লিল আবি কাওয়ামাতুন ফি বাইতিহি, ঘরে বাবার নেতৃত্ব থাকে না। জিম। ইজরাউজ জাওয়াজি মাদানিয়ান, নাগরিক আইনে বিবাহ চালু করা। ইজরা মানে
চালু করা আর জাওয়াজ বিবাহ মাদানিয়ান মানে নাগরিকভাবে সিভিলিয়ান রোল অনুযায়ী বিবাহ চালু করা ওয়ালাইসা ওয়াফকা শরিয়াতিল ইসলামিয়া ইসলামিক শরিয়া মোতাবেক নয় ইসলামিক শরিয়া মোতাবেক নয় বরং নাগরিক আইনে বিয়ের প্রথা চালু করা এটা চায় বিভিন্ন রাষ্ট্রগুলো যেখানে মুসলিমরা প্রবাসে গেছে এবং সেখানে সংখ্যালঘু হয়েছে সেই সমাজে সেই রাষ্ট্র চায় যে মুসলিমরা যেন সেই রাষ্ট্রীয় আইনের মতো করে চলুক কিন্তু এতে মুসলিমরা তাদের স্বকীয়তা শাশ্বত এবং ইসলামের সৌন্দর্য ও অনুশাসন থেকে দূরে সরে যাবে এবার দেখুন দাল জাওয়াজুল মুসলিমাতি মিন গাইরিল মুসলিম মুসলিম নারীর বিয়ে করা জাওয়াজুল মুসলিমাতি মুসলিম নারীর বিয়ে মিন গাইরিল মুসলিম অমুসলিমের সাথে আমাদের বর্তমানে আমরা বিভিন্ন সংবাদ থেকে জানতে পারি যে বিভিন্ন দেশে মুসলিমরা প্রবাসে গিয়ে অমুসলিম নারী আবার মুসলিম নারী প্রবাসে গিয়ে অমুসলিম পুরুষকে বিয়ে করছে এই জাতীয় বিবাহ সম্পূর্ণ হারাম এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন তলাকুল মারআতি যাওজাহা দুনা রাগবাতিহি স্বামীর ইচ্ছা ছাড়াই স্ত্রী তাকে তালাক দেওয়া তলাকুল মারআতি যাওজাহা স্ত্রীর স্বামীকে তালাক দেওয়া দুনা রাগবাতিহি তার ইচ্ছা ছাড়াই ওয়া আদামু কুদরাতি যাওয়াজ আলা যাওজি আলা তালাক ওয়া আদামু কুদরাতি যাওজ এবং স্বামীর অক্ষমতা আদাম মানে না তো আদামু কুদরা মানে ক্ষমতার মানে ক্ষমতার শূন্যতা মানে অক্ষমতা স্বামীর অক্ষমতা আলা তালাক বিচ্ছেদের ব্যাপারে স্বামীর অক্ষমতা মানে সরকার এমন আইন করে দিয়েছে সেই দেশগুলোতে যে পুরুষ বা স্বামী ডিভোর্স দিতে চাইলে পারবে না ডিভোর্স দেওয়ার অধিকার স্ত্রীর ইল্লা বিওয়াসিতাতিল মাহকামা তবে কোর্টের মাধ্যম ছাড়া মানে স্বামী ডিভোর্স দিতে হলে কোর্টের মাধ্যমেই ডিভোর্স দিতে হবে ওয়া মানউ তাআদ্দুদি যাওজাত অধিক স্ত্রী গ্রহণে বাধা দেওয়া ওয়া ইন কানাত লাহু দারুরাতুন শারঈয়্যাহ যদিও শারিয়া মোতাবেক এর প্রয়োজন থাকে তো আমরা সুন্দর অনুবাদ করব শারিয়া মোতাবেক প্রয়োজন থাকা সত্ত্বেও বহু বিবাহে বাধা দেওয়া যাই তাওজিউল মিরাস উত্তরাধিকার বন্টন করা ওয়াফকাল লিল কানুনিল মাদানী নাগরিক আইন মোতাবেক উত্তরাধিকার সম্পদ বন্টন করা ওয়ালাইসা ওয়াফকা শরিয়াতিল ইসলামিয়া ইসলামী শরিয়া অনুযায়ী নয় তো আমরা এটা সুন্দর অনুবাদ করব ইসলামী শরিয়া অমান্য করে নাগরিক আইন মোতাবেক উত্তরাধিকার সম্পদ বন্টন করা এই কাজটা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ যেমন বাংলাদেশ এই দেশে গণতান্ত্রিকভাবে এই আইন করা আছে যে সম্পদের বন্টন হবে নাগরিক আইন অনুযায়ী শরিয়া মোতাবেক না যার ফলে আমরা যদিও বলি যে বাংলাদেশ মুসলিম দেশ কিন্তু না এটা মুসলিম দেশ না বরং এটা গণতান্ত্রিক দেশ মুসলিম দেশ সেটা যে দেশ কোরআন এবং সুন্নাহ মোতাবেক খিলাফা রাষ্ট্র হিসেবে চলে বর্তমানে মুসলিম দেশ বলতে গেলে একটাই আছে সেটা হচ্ছে আফগানিস্তান তারপরে দেখুন সালিসান তৃতীয় মুশকিলাতুত তালিম শিক্ষার সমস্যা আরবা 4 ইউওয়াজিহুল মুসলিমুনা মুশকিলাতিন আদিদাতান মুসলিমরা নানা সমস্যার মুখোমুখি হয় ফি তালিমি আবনাইহিম ফি বিলাদিল ইগতিরাব প্রবাসে তাদের সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে ফানিসবাতু আবনাইল মুসলিমিন নিসবাতুন মানে হার রেশিও ফানিসবাতু আবনাইল মুসলিমিন মুসলিম সন্তানদের হার আল্লাযীনা হাসালু আলা শাহাদাতিল জামিইয়্যাতি কালিলাতুন জিদ্দান যারা ইউনিভার্সিটি সনদ অর্জন করেছে তাদের সংখ্যা খুবই কম মুসলিম ইউনিভার্সিটি
সার্টিফিকেট অর্জনকারী মুসলিম সন্তানদের সংখ্যা খুবই কম। আমি পুরো অনুবাদটা শেষ দিক থেকে মিলিয়ে বললাম। কামা আন্না কাসীরাম মিন আবনাইল মুসলিমিন, যেমন অনেক মুসলিম সন্তানেরা লা ইউকমিলুনা মারহালাত তালিমিল আম্মি, তারা সাধারণ শিক্ষার স্তর সম্পন্ন করে না। লি আসবাবিন আদিদা, নানা কারণে, যেমন নানা কারণে তারা সাধারণ বা গণশিক্ষার স্তর সম্পন্ন করে না। মিনহা, তন্মধ্য থেকে আদামু কুদরতিহিম আলাল ইন্দিমাজ ফিল জাউইল ইজতিমাঈ ফিল মাদারিস, আদামু কুদরতিহিম তাদের অক্ষমতা, আলাল ইন্দিমাজ একাকার হয়ে যাওয়া, মিশে যাওয়া, মেলামেশা করা, ফিল জাউইল ইজতিমাঈ সামাজিক পরিবেশে, জাউন মানে পরিবেশ, আল ইজতিমাঈ সামাজিক, সামাজিক পরিবেশে, ফিল মাদারিসি বিদ্যালয়গুলোর সামাজিক পরিবেশে মেলামেশা করতে অক্ষম হওয়া। আউলি ফকরি আবাইহিম, অথবা তাদের পিতাদের দারিদ্র্যের কারণে। দারিদ্রতা শব্দটা ভুল, হয়তো বলবেন দারিদ্র অথবা দরিদ্রতা। ফায়াখরুজুনা মিনাল মাদারিস, ফলে তারা বিদ্যালয়গুলো থেকে চলে যায়। লিয়ামালু মিন আজলিল হুসুল আলা মাবলাগিন কালিলিন মিনাল মাল, সামান্য পরিমাণ অর্থ উপার্জনের জন্য কাজের উদ্দেশ্যে তারা চলে যায়। তাহতাজু ইলাইহিল উসরাহ, যেই অর্থ তাদের পরিবারের প্রয়োজন। খামসা, 5। হাওয়ালাল মুসলিমুন ফি বিলাদিল ইগতিরাব, মুসলিমরা প্রবাসে চেষ্টা করেছে। হাওয়ালা ইউহাউইলু মুহাওয়ালাতান, অর্থ চেষ্টা করা। হাওয়ালা ইউহাউইলু মুহাওয়ালাতান, অর্থ চেষ্টা করা। মুসলিমরা প্রবাসে চেষ্টা করেছে তালিম আবনাইহিমুল লুগাতাল আরাবিয়্যাহ, তাদের সন্তানদেরকে আরবি ভাষার পাঠদানের, মুসলিমরা তাদের সন্তানদেরকে আরবি ভাষা পাঠদান করার চেষ্টা করেছে প্রবাসে। ওয়ালাজাউ ইলা ওয়াসাইলা আদিদাতিন, আর তারা নানা মাধ্যমের আশ্রয় নিয়েছে। লাজা ইয়ালজাউ লুজুআন লাজআন, অর্থাৎ আশ্রয় নেওয়া, আশ্রয় গ্রহণ করা। ওয়ালাজাউ, তারা আশ্রয় নিয়েছে, ইলা ওয়াসাইলা আদিদাতিন, নানা মাধ্যমের, ফি যালিকা, সেক্ষেত্রে, মানে তাদেরকে আরবি ভাষা পাঠদানের ক্ষেত্রে তারা নানা মাধ্যমের আশ্রয় নিয়েছে। মিনহা, তন্মধ্য থেকে, মুসাআদাতু আবনাইহিম আলা হিফযি আজযাইম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের কয়েকটি অংশ মুখস্থ করার ক্ষেত্রে সন্তানদেরকে সহযোগিতা করা। মুসাআদা, সহযোগিতা করা, আবনাইহিম, তাদের সন্তানদেরকে, আলা হিফযি আজযা, ইমিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের কয়েকটি অংশ মুখস্থ করার ক্ষেত্রে। ওয়াবাদি হাদিসির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস মুখস্থ করার ক্ষেত্রে। ওয়াল হাদিসু মাআহুম ফিল বাইতি বিল লুগাতিল আরাবিয়্যা, এবং তাদের সাথে বাড়িতে আরবি ভাষায় কথা বলা, মানে পরিবারের বয়োজ্যেষ্ঠরা যখন কনিষ্ঠদের সাথে আরবিতে কথা বলে, তখন কনিষ্ঠরা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আরবি ভাষার প্রায়োগিক চর্চাটা শিখতে পারে। লা বিলুগাতিল বালাদিল্লাযী ইউকিমুনা ফীহ, সেই ভাষায় নয় যেই দেশে তারা বসবাস করছে, অর্থাৎ তাদের প্রবাসের ভাষায় নয়, বরং আরবি ভাষায় তাদের সাথে পরিবারের বড়রা কথা বলে। আও ইরসালুহুম, অথবা তাদেরকে পাঠানো, অর্থাৎ সন্তানদেরকে পাঠানো, লিতাআল্লুমিল আরাবিয়্যা, আরবি শেখার উদ্দেশ্যে, ফিল মাসাজিদি, মসজিদে আরবি ভাষা শেখার উদ্দেশ্যে, ফি উতলাতি নিহায়াতিল উসবু, সপ্তাহান্তের ছুটিতে, উইকেন্ড ভ্যাকেশনে। উতলা মানে ভ্যাকেশন, ছুটি, নিহায়া অন্ত বা শেষ, আর উসবু মানে সপ্তাহ, তো সপ্তাহান্তের ছুটিতে, উইকেন্ড ভ্যাকেশনে। ওয়া আহইয়ানান ইয়াতলুবুনা মিন ওয়াজারাতি তারবিয়াতি ওয়াত তালিম, কখনো কখনো তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করে, ফিল বিলাদিল্লাতি ইউকিমুনা বিহা, যে দেশে তারা অবস্থান করছে। কখনো কখনো তারা প্রবাসের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করে,
তাখসিস হিসসিন, তাখসিস হিসসিন কিছু নির্দিষ্ট পিরিয়ড দেওয়া, ফিল ইয়াউমি দিরাসি শিক্ষা দিবসে, লিতালিম লুগাতিল আরবিয়া আরবি ভাষা পাঠদানের উদ্দেশ্যে। আবার দেখুন অনুবাদটা, ওয়া আহইয়ানান কখনো কখনো ইয়াতলুবুনা তারা আবেদন করে, মিন ওয়াজারাতি তারবিয়াতি ওয়া তালিম শিক্ষা মন্ত্রণালয়ের নিকট, ফিল বিলাদিল্লাতি ইউকিমুনা বিহা যে দেশে তারা অবস্থান করছে সে দেশের, মিন লি ফি এই তিনটা হারফুল জার ইদাফা এর অর্থ দেয়, মনে রাখবেন। তাদের প্রবাসের শিক্ষা মন্ত্রণালয়ের নিকট কখনো কখনো তারা আবেদন করে নির্দিষ্ট কয়েকটি পিরিয়ড রাখা শিক্ষা দিবসে আরবি ভাষা পাঠদানের জন্য। ওয়া ইনশা মাদারিসা খাসা এবং বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা, লিতালিমিল লুগাতিল আরবিয়া আরবি ভাষা পাঠদানের জন্য। ওয়াল ওয়াকিউ বাস্তবতা হলো আন্না তিলকাল ওয়াসাইল সেই মাধ্যমগুলো মা আহমিয়াতিহা তার গুরুত্ব থাকা সত্ত্বেও, লাম তাদা হাল্লান মুফিদান কোনো উপকারী সমাধান দিতে পারেনি, লিতিলকাল মুশকিলা সেই সমস্যার, ওয়াদা হাল্লান মানে সমস্যার সমাধান করা, সমাধান দেওয়া। ওয়াদা ইয়াদাউ শব্দের শাব্দিক অর্থ হলো রাখা, তো এটার অর্থ আমরা করছি সমাধান দেওয়া। এবার দেখুন রাবিআন 4, রাবিআন 4 মিন আহাম্মিল মুশকিলাত গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্য থেকে হলো আল ইজতিমা, মিন আহাম্মিল মুশকিলাতিল ইজতিমাইয়া সামাজিক সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাতি ইউয়াজিহুল মুসলিমুন যেটা মুসলিমরা মুখোমুখি হয়, ফি বিলাদিল ইগতিরাব প্রবাসে, মা ইয়ালি নিম্নে যা আসছে সেটা, ওয়ালা ইয়ালি উইলায়াতান মানে পরে আসা, নিম্নে আসা, পশ্চাতে আসা, হামজা। আল ইখতিলাতু গায়রুল মাশরুত শর্তহীন মেলামেশা, তো আমরা এটা অর্থ করব অবাধ মেলামেশা। তুবিহ মুআযামু বিলাদিল ইগতিরাব, মুআযাম মানে অনেক, অধিকাংশ, অনেক প্রবাস বা অনেক রাষ্ট্র, হ্যাঁ, মুআযামু বিলাদিল ইগতিরাব মানে প্রবাসের দেশের অধিকাংশ রাষ্ট্র বৈধতা দেয়। আবাহা ইউবিহু ইবাহাতান মানে বৈধতা দেওয়া, পারমিশন দেওয়া, অনুমোদন দেওয়া, অনুমোদন করা। তো তুবিহু মুআযামু বিলাদিল ইগতিরাবিল ইখতিলাত বাইনার রিজালি ওয়ান নিসাই দুনা কাইদিন অনেক রাষ্ট্র নারী পুরুষের মাঝে অবাধ মেলামেশার বৈধতা দেয়। অনেক রাষ্ট্র নারী পুরুষের মাঝে ফ্রি মিক্সিংয়ের বৈধতা দেয়, পারমিশন দেয়। ওয়ালিল ইসলামি মাওকিফুন মুখতালিফুন ফি মাওদুআইল ইখতিলাফ আর ইসলামের আছে মেলামেশার ক্ষেত্রে এক ভিন্ন অবস্থান। মাওকিফ মানে অবস্থান আর মুখতালিফ মানে ভিন্ন, তো মেলামেশার ক্ষেত্রে ইসলামের আছে ভিন্ন অবস্থান। ফাহুয়া লা ইউবিহুহু ইসলাম এই মেলামেশার বৈধতা দেয় না, ইল্লা আইন্দা দরুরা তবে প্রয়োজনের সময়, ওয়াবি শুরুতিন এবং কিছু শর্ত সাপেক্ষে, বা আল হিজাব পর্দা বিধান, লা তাকবালুল মুজতামাআত গায়রুল ইসলামিয়্যা ফিকরাত আল হিজাব অনৈসলামিক সমাজ পর্দার ধারণার বৈধতা দেয় না, গ্রহণ করে না, পর্দার ধারণাকে গ্রহণ করে না। কাবিলা ইয়াকবালু কাবুলান অর্থাৎ গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। অনৈসলামিক সমাজ পর্দার ধারণাকে, আইডিয়াকে গ্রহণ করে না। ওয়াতুহারিবুহু এবং এর বিরোধিতা করে, হারবুন মানে যুদ্ধ, তো তুহারিবু মানে এর বিরুদ্ধে লড়াই করে। কাসীরুম মিনাদ দুয়াল অনেক রাষ্ট্র এর বিরুদ্ধে লড়াই করে, বিওয়াসাইল আদিদা নানা মাধ্যমে, বিহাইসু যেমন, ইয়াসিলুল আমরু ফি বাদিল হালাতি কিছু কিছু সময় অবস্থা এমন হয়, বিষয়টা এমন জায়গায় পৌঁছে, ইলা তারদিল তালিবাতিল মুহাজ্জাবাতি হিজাবধারী ছাত্রীকে তাড়িয়ে দেওয়া হয়, মিনাল মাদ্রাসা বিদ্যালয় থেকে। কখনো কখনো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে হিজাবধারী ছাত্রীকে
বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হয়। ওয়াতারদিল মারআতিল আমিলাতি মিন আমালিহা, এবং নারীকে তার কর্মস্থল থেকে, এবং নারী কর্মীকে তার কর্মস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয়। ইনলাম তাতরুকিল হিজাব, যদি সে পর্দা পরিত্যাগ না করে। জিম আত-তাআম ওয়া শারাব, খাবার ও পানীয়। লিল মুসলিমিনা নিযামুন খাসুন ফি তাআমিহিম ওয়া শারাবিহিম, মুসলিমদের জন্য এক বিশেষ নীতি আছে তাদের খাবার ও পানীয়র ক্ষেত্রে। খাবার ও পানীয়র ব্যাপারে মুসলিমদের বিশেষ নীতিমালা আছে। ফাহুনাকা আশিয়া ও কালিলা, সুতরাং সেখানে এমন কিছু স্বল্প জিনিস আছে, লা তুহিল্লু লাহুম, লা তাহিল্লু লাহুম, যেটা হাল্লা ইয়াহিল্লু হাল্লান মানে হাল্লা ইয়াহিল্লু হালালান মানে বৈধ হওয়া। লা তাহিল্লু লাহুম, যেটা লা তাহিল্লু লাহুম, যেটা তাদের জন্য বৈধ নয়। ওয়ালাহুম তরিকাতুন খাসাতুন ফি যাবহি, জন্তু বা প্রাণী জবাইয়ের ক্ষেত্রে মুসলিমদের এক বিশেষ পদ্ধতি আছে। লা তুরাআ, রাআ ইউরাঈ মুরাআতান মানে লক্ষ্য রাখা, যত্ন নেওয়া। তো এটা থেকে সিগাতুল মাজহুল, লা তুরাআ ফিল বিলাদিল গায়রিল মুসলিমা, অমুসলিম দেশে যেই নিয়মের কোনো তোয়াক্কা করা হয় না। দাল দাফনুল মাউতা, মৃত ব্যক্তির দাফন বা সমাধিস্থকরণ। ইউয়াজিহুল মুসলিমুন, মুসলিমরা মুখোমুখি হয় ফি বাদিল বিলাদ, কিছু কিছু দেশে, মুশকিলাতান কাবীরাতান, বিশাল সমস্যার, ফিমা ইয়াতাআল্লাকু বিদ-দাফন, যেটা লাশ দাফনের সাথে সংশ্লিষ্ট। লাশ দাফন সংশ্লিষ্ট বিশাল সমস্যার মুখোমুখি হয় মুসলিমরা। ফাল ইসলামু ইউজিবু সুরআতা ফি গাসলিল মাইয়িতি ওয়া তাকফিনিহি, আউজাবা ইউজিবু ইজাবান, আবশ্যক করা, অত্যাবশ্যক করা। সুতরাং ইসলাম আবশ্যক করে মৃতকে দ্রুত গোসল করানোর এবং তাকে সমাধিস্থ করার, ওয়াসসালাতি আলাইহি, এবং তার জন্য জানাজা আদায় করার, ওয়া আদামি ওয়াদইহি ফি সুন্দুকিন আও তাবুতিন, তাকে কোনো বক্স কিংবা কফিনে রাখার ব্যাপারে নিষেধ করে। ওয়া ফাদলান আন যালিক, আর তাছাড়া রুব্বামা লা তাকুনুল মুসলিমিন, অনেক সময় মুসলিমদের জন্য হয় না, আহইয়ানান কখনো কখনো, মাকাবিরু খাসাতুম বিহিম, তাদের জন্য নির্দিষ্ট কবরস্থান থাকে না। তো আমরা এই পুরো নাসটা শব্দে শব্দে বিশ্লেষণ করে পড়লাম। আপনারা অত্যন্ত মনোযোগের সাথে খেয়াল করে করে পড়বেন যে কোন শব্দ কী অর্থ দিচ্ছে এবং কিভাবে আমরা অনুবাদটা করলাম। খিড়কি দিয়ে দেউড়িতে আসা, মনে থাকবে তো কথাটা? জি, এবার আমরা এই নাস এর আলোকে দুইটা ফাহমুল মাসমু' আছে, সেই ফাহমুল মাসমু'গুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দেব। আপনারা সবাই অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। দেখুন, জি, আমরা প্রথম ফাহমুল মাসমুতে চলে আসলাম। আল কিসমুল আউয়াল, ইস্তামিআ ইলাল কিসমিল আউয়াল, প্রথম ভাগটি শুনুন। তুম্মা আজিবা আনিল আসইলা, তারপর নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন। আন-নাহদাতুল ইলমিয়াতু ইনদাল মুসলিমিন, মুসলিমদের শিক্ষা বিপ্লব, মুসলিমদের শিক্ষা রেনেসা বা শিক্ষার উত্থান। হাফাযাল আলামুল ইসলামিয়্যু, হাফাযা মানে রক্ষণশীল হওয়া, যত্ন নেওয়া। হাফাযাল আলামুল ইসলামিয়্যু, ইসলামী বিশ্ব যত্ন নিয়েছে। ফিল কুরুনিল খামসাতিল উলা, প্রথম 5 শতাব্দীতে। মিনাল হিজরা, হিজরির প্রথম 5 শতকে। আলাল উলামা ওয়াল মুফাক্কিরিন, আলিম ও চিন্তাবিদদের খুবই যত্ন নিয়েছে। ও আসহাবিল উকুলিল মুবদিআ, এবং অসাধারণ এবং সৃজনশীল জ্ঞানী লোকদের। আকল উকুল মানে জ্ঞান, আর মুবদিআন মানে হচ্ছে সৃজনশীল, সৃষ্টিশীল, প্রতিভাবান। ওয়াকানুল উলামা ফি যালিকাল ওয়াক্তি আহরারান, সেই সময় আলিমরা ছিলেন স্বাধীন। ইয়াতাজাওয়ালুনা ফি আনহাইদ দুনিয়া, তারা পৃথিবীর নানা জায়গায় ঘুরে বেড়াতেন। তলাবাল্লিল ইলমি, ইলম অন্বেষণের উদ্দেশ্যে। ওয়ালি নাশরিহি ফি কুল্লি মাকান,
এবং সর্বত্র তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। ওয়ালাম ইয়াকুনিল উলামা ইয়াগতারিবুনা লিল আমালি ফি বিলাদিন উখরা খারিজ আল আলম ইসলামী, ইসলামী বিশ্বের বাইরে অন্য দেশে কাজের উদ্দেশ্যে আলিমরা প্রবাসে যেতেন না। মাহমা উতু মিনাল মাল, তাদেরকে যত টাকা পয়সাই দেওয়া হোক না কেন। কানাত লিল উলামা ফি যালিকাল ওয়াক্তি, সেই সময় আলিমদের ছিল মাকানাতুন আযীমাতুন, মহান অবস্থান, সম্মান, স্টেটাস ফিল মুজতামাইল ইসলামী, ইসলামী সমাজে। আকাররাহাল কুরআনুল কারীম, যেটাকে সমর্থন করে, স্বীকৃতি দেয় কোরআনে কারীম। ওয়া আক্কাদাহা সুন্নাতুন নাবাবিয়্যাহ, এবং যেটাকে নববী সুন্নাহ সমর্থন করে। ওয়া কানা খাসাতুন নাস, আর কিছু বিশেষ লোক ছিল, ওয়া আম্মাতুহুম, এবং কিছু সাধারণ মানুষ, ইয়াহতারিমুন আল উলামা, আর বিশেষ ও সাধারণ সকল মানুষ আলিমদেরকে সম্মান করত। ওয়াহাদা মা জাআলা উলামা, আর এটাই আলিমদেরকে করেছে, আর এটাই আলিমদেরকে বানিয়েছে, আল উলামা আল মুসলিমিন, মুসলিম আলিমদেরকে, লা ইউফারিকুনা দারাল ইসলাম, তারা ইসলামিক রাষ্ট্র ছেড়ে যেতেন না। তো আর এর ফলেই আলিমরা ইসলামিক রাষ্ট্র ছেড়ে যেতেন না। কানাল আলিমুল মুসলিমু লা ইউয়াজিহু কুয়ুদান ফিকরিয়া, মুসলিম আলিম কোনো চিন্তা নৈতিক বাধার মুখোমুখি হতেন না। তামনাউহুল বাহসাল ইলমিয়া, তামনাউহুল বাহসাল ইলমিয়া ফি উলুমিশ শরিয়াতি আউল আদাবি, যে বাধা তাকে বুদ্ধিবৃত্তিক গবেষণায়, ইসলামী শরিয়া ও সাহিত্যে বুদ্ধিবৃত্তিক গবেষণায় বাধা দিতে পারে। আউল ফুনুন, অথবা শাস্ত্রে, আউল উলুম, অথবা বিজ্ঞানে। ওয়াকানাল হুক্কামু ওয়াল উমারাউ ফি যালিকাল উসুর, সেই যুগে শাসক ও আমিরগণ ইয়ামনাহুন আল উলামা আল জাওয়াইজা ওয়াল মুকাফাআত, আলিমদেরকে উপহার ও তামনাহু, ইয়ামনাহুনা মানাহা, ইয়ামনাহু মানে দেওয়া, প্রদান করা, আল উলামা উলামদেরকে, আল জাওয়াইজা পুরস্কার, ওয়াল মুকাফাআত ও সম্মানী। ওয়া আদ্দা যালিকা ইলা নাশরি আল ইলমি ওয়া তালিম, এর ফলে শিক্ষা ও শিক্ষাদান প্রচার প্রসার লাভ করেছে। ওয়া ফাতহিল মাদারিস, এবং নানা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আল্লাতি তাতাওয়ারাত ইলা জামিআত, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় রূপে উন্নীত হয়েছে। তো আদ্দু আকদামুল জামিআত ফিল আলামি কুল্লি, যেগুলোকে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রূপে গণ্য করা হয়। ওয়াদ্দা যালিকা ইলা নাশরিল ইলমি ওয়াত তালিম, এর ফলে শিক্ষা ও পাঠদান প্রচার প্রসার লাভ করেছে। ওয়া ফাতহিল মাদারিস, এবং নানা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। আল্লাতী তাতাওয়ারাত ইলা জামিআত, যেগুলো নানা বিশ্ববিদ্যালয় উন্নীত হয়েছে। তো আদ্দু আকদামাল জামিআতি ফিল আলামি কুল্লি, যা সমগ্র পৃথিবীতে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়। নাহাদাতিল উলুম ফি তিলকাল ফাতরাতি নাহাদাতান কাবীরা, ইতিহাসের সেই সময়কালে শিক্ষা ব্যাপক উত্থান লাভ করেছিল। বাদাআত বিহারাকাতি তারজামাতি ফি, বাদাআত, যেটা বাদাআত শুরু হয়েছিল, বিহারাকাতি তারজামা, অনুবাদ আন্দোলনের মধ্য দিয়ে, ফি আওয়াখিল কারনিল আউয়াল আল হিজরি, হিজরির প্রথম শতাব্দীতে, হিজরির প্রথম শতাব্দীর, হ্যাঁ, ফিল কারনিল আউয়াল প্রথম শতাব্দী, আর আওয়াখির শেষ, তাহলে অনুবাদটা সুন্দরভাবে হবে হিজরির প্রথম শতাব্দীর শেষের দিকে যেটা সূচনা হয়েছিল। আস-সামিনিল মিলাদি, খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে। ওয়াস্তামাররাতিন নাহদাতুল ইলমিয়া, আর এই বুদ্ধিবৃত্তিক আন্দোলন চলতে থাকে হাত্তা বিদায়াতিল কারনি সামিনিল হিজরি, হিজরি
ওয়াস্তামাররাতিন নাহদাতুল ইলমিয়াহ, বুদ্ধিবৃত্তিক বিপ্লব অবিরাম চলে হাত্তা বিদায়াতিল কারনি থামিনিল হিজরি, হিজরি অষ্টম শতাব্দীর শুরু পর্যন্ত। তাহলে এটার আমরা সুন্দর অনুবাদ করব, হিজরি অষ্টম শতাব্দীর সূচনাকাল পর্যন্ত বুদ্ধিবৃত্তিক বিপ্লব রেনেসা অবিরাম চলতে থাকে। শামিলাতিন নাহদাতু ফিল মাদি জামিয়া আল ফুনুনি জামিয়া আল উলুমি ওয়াল ফুনুন, এই বিপ্লব বা রেনেসা রেভলিউশন অন্তর্ভুক্ত করেছে অতীতে শামিলা ইয়শমালু শুমুলান শামলান, অর্থাৎ অন্তর্ভুক্ত করা, জামিয়া আল উলুমি ওয়াল ফুনুন, সকল জ্ঞান ও শাস্ত্রকে অন্তর্ভুক্ত করেছিল। তো এটার সুন্দর অনুবাদ হলো, এই বিপ্লবের অন্তর্ভুক্ত ছিল সকল জ্ঞান ও শাস্ত্র, যেমন কাত্তিব্বি, যেমন চিকিৎসা, ওয়া সাইদালাতি, ঔষধ বা ফার্মাসি, ওয়াল হান্দাসাতি, প্রকৌশল, ওয়াল ফালাক, জ্যোতির্বিজ্ঞান, ওয়াল কিমিয়া, রসায়ন, ওয়াল আহিয়া, জীববিজ্ঞান, ওয়াল জিওগ্রাফিয়া, ভূগোল, যেমন চিকিৎসা, ঔষধ, প্রকৌশল, জ্যোতির্বিদ্যা, রসায়ন ও জীববিদ্যা ও ভূগোল। ওয়ানাবাগা কাসীরুম মিনাল উলামাই মিসলু, আর অনেক আলিম এই অঙ্গনে সৃজনশীলতা বা ব্যুৎপত্তি লাভ করেছিলেন। নাবাগা ইয়ানবুগু নুবুগান, মানে ব্যুৎপত্তি লাভ করা, প্রতিভাবান হওয়া, শ্রেষ্ঠত্ব লাভ করা। মিসলু, যেমন আল খাওয়ারিজিমিয়ু ফির রিয়াদিয়াত, যেমন গণিত শাস্ত্রে খাওয়ারিজিমি, ওয়া জাবির ইবনে হাইয়ান ফিল কিমিয়া, রসায়ন শাস্ত্রে জাবির বিন হাইয়ান ব্যুৎপত্তি লাভ করেছিলেন। ওয়াল হাসান ইবনুল হাইসাম ফি তিব্বিল উয়ুন, এবং হাসান ইবনুল হাইসাম চক্ষু চিকিৎসায় ব্যুৎপত্তি লাভ করেছিলেন। ওয়াবনুল খালদুন ফি ইলমিল ইজতিমা, এবং সামাজিক বিজ্ঞানে ইবনে খালদুন ব্যুৎপত্তি লাভ করেছিলেন, প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। এবার আমরা চলে আসলাম ফাহমুল মাসমু, অর্থাৎ আল কিসমুসানি, দ্বিতীয় অংশে। ফাহমুল মাসমু অর্থাৎ শুনে বুঝতে হবে, এই প্যারাগ্রাফের দ্বিতীয় অংশে। ইস্তামিয়া ইল কিসমিসানি, দ্বিতীয় অংশ শুনুন। তুমা আজিবা আনিল আসইলা, তারপর প্রশ্নগুলোর উত্তর দিন। আল আকালিয়াতুল মুসলিমাতু ফিল গারব, পশ্চিমের মুসলিম সংখ্যালঘুত্ব বা পশ্চিমে মুসলিম সংখ্যালঘিষ্ঠতা। ইউকিমু ফি উরুবা আকসারু মিন 20 মিলিয়ন মুসলিমিন, ইউরোপে 20 মিলিয়নেরও অধিক মুসলিম বসবাস করে। ওহুম ফিজদিয়াদিন দাইমিন, আর তারা সবসময় বাড়ছে। ইউরোপে 20 মিলিয়নেরও অধিক মুসলিম বসবাস করে, আর তারা অবিরাম বেড়েই চলছে। ওয়াবিহাদা, এই কারণেই ফাহুম আকসারুল আকালিয়াতি আদাদান, এরাই হলো সংখ্যার দিক থেকে সর্ববৃহৎ বা এরাই হলো সর্বাধিক সংখ্যক সংখ্যালঘু। অনুবাদটা আবার লক্ষ্য করি আমরা। ওয়াবিহাদা, এ কারণেই, ফাহুম তারা, আকসারুল আকালিয়াত অধিকাংশ সংখ্যালঘু, আদাদান সংখ্যার দিক থেকে। তো আমরা এটা অনুবাদ করব অধিক সংখ্যক সংখ্যালঘু, ফিল কাররাতিল উরুবিয়া, ইউরোপ মহাদেশে। এজন্যই তারা ইউরোপ মহাদেশের সর্বাধিক সংখ্যক সংখ্যালঘু। ওয়াইশু ফি আমেরিকা, আর আমেরিকাতে বসবাস করে আকসারু মিন 10 মিলিয়ন মুসলিমিন, 10 মিলিয়নেরও অধিক মুসলিম। ওয়া মুআযামুল মুহাজিরিন আল মুসলিমিন, আর মুসলিম প্রবাসীদের অধিকাংশই ফি ব্রিটানিয়া, ব্রিটেনের, জাউ মিন পাকিস্তান ওয়াল হিন্দ, তারা পাকিস্তান ও ভারত থেকে এসেছে।
ওয়াকাদিমা আকসারুল মুহাজিরিন ইলা আলমানিয়া মিন তুর্কিয়া, আর জার্মানির অধিকাংশ প্রবাসী এসেছে তুরস্ক থেকে। আম্মাল মুহাজিরুন ইলা ফারান্সা, পক্ষান্তরে ফ্রান্সের প্রবাসীরা ফাগলাবুহুম, তাদের অধিকাংশই হলো মিন বিলাদিল মাগরিবিল আরবি, আরব মরক্কো থেকে এসেছে। মাগরিব শব্দের অর্থ হলো মরক্কো, তো তাদের অধিকাংশই আরব মরক্কো থেকে এসেছে। কাসীরু মিনাল মুহাজিরিন আল মুসলিমিন ইলা উরবা উম্মালুন, ইউরোপের অধিকাংশ মুসলিম প্রবাসীরাই শ্রমিক। কাসীরু মিনাল মুহাজিরিন আল মুসলিমিন ইলা উরবা, ইউরোপের দিকে হিজরতকারী মানে প্রবাসী। ইউরোপের অধিকাংশ মুসলিম প্রবাসীরাই শ্রমিক। ইয়ামালুনা ফি মিহানিন সগীরা, তারা ক্ষুদ্র পেশায় কাজ করে। মিহনাতুন মিহানুন মানে পেশা, তারা ক্ষুদ্র পেশায় কাজ করে। ওয়ালাম ইয়াসিলু ইলা মানাসিবা উলিয়া, মানসাব মানাসিব মানে পদ, তারা উচ্চ পদে পৌঁছতে পারে না। লিআন্নাহুম লাম ইয়াহসুলু আলা মুস্তাওয়ান তালিমিয়্যিন ওয়া সাকাফিয়্যিন আলিন, কারণ তারা বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক উচ্চ পদ লাভ করেনি। লাম ইয়াহসুলু আলা, হাসালা আলা, আলা সিলা দিয়ে ব্যবহার হয়, কারণ তারা বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক উচ্চ পদ লাভ করেনি। আম্মা ফি কানাডা, পক্ষান্তরে কানাডা, ওয়াল উলায়াতিল মুত্তাহিদা এবং যুক্তরাষ্ট্রে, ফাকাদ হাক্কাকাল মুসলিমুন, মুসলিমরা বাস্তবায়ন করেছে কাসীরাম মিনান নাজাহ, অনেক সাফল্য। লিআন্নাহুম হাজু, কারণ তারা লাভ করেছে মুস্তাওয়ান ইলমিয়ান আলিয়ান, উচ্চ শিক্ষার স্তর। ওয়া খিবরাতিন মিহানিয়াতিন মুতাতাওয়িরাতিন, এবং তারা উচ্চ পেশাগত অভিজ্ঞতাও লাভ করেছে। ফাসবাহা মিনহুম, ফলে তাদের মধ্য থেকে হয়েছে আতিব্বাউ, চিকিৎসক, ওয়া মুহান্দিসুন, প্রকৌশল, ওয়া আসাতিদাতু, শিক্ষক, ফিল জামিআত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওয়া রিজালু আমাল, এবং কর্তা ব্যক্তিবর্গ বা কর্মীগণ। ইয়ারা আকসারুল মুসলিমিন ফিল গারব, পশ্চিমের অধিকাংশ মুসলিমরা মনে করে আন্নান নাজাহাল মাদিয়া, জাগতিক সাফল্য ওয়াহদাহু লা ইয়াকফি, শুধু জাগতিক সাফল্য যথেষ্ট নয়। ওয়ামিনহু নাফাহুম ইউফাক্কিরুন, এ কারণেই তারা চিন্তা করে ফি হাল্লি আদিদি মিনাল মুশকিলাতিল্লাতি তুকাবিলুহুম, তারা যে সমস্যাগুলোর মুখোমুখি হয় সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য তারা চিন্তা করে। অমিন যালিক, সেই সমস্যাগুলোর মধ্য থেকে হলো আইয়াইশু হায়াতান ইসলামিয়াতান সাহিহাতান ফিল গারব, তারা পশ্চিমে একটি বিশুদ্ধ ইসলামী জীবন যাপন করতে চায়। ওয়া আইয়ানকুলু ইলা আওলাদিহিমুত তুরাত আল ইসলামিয়াতা বিআখলাকিহি ওয়া কিয়ামিহি, এবং তারা তাদের সন্তানদের কাছে ইসলামিক ঐতিহ্যকে পৌঁছে দিতে চায় তার চরিত্র ও মূল্যবোধ সহকারে। আখলাক মানে চরিত্র, আর কিয়ামুন অর্থাৎ মূল্যবোধ। ওয়াইয়ান সাজিমু, এবং তারা মিশে যেতে চায় মা আল মুজতামাআতিল জাদিদা, নতুন সমাজের সাথে, আল্লাতি ইউজাদুনা ফিহা, যে সমাজের তাদেরকে পাওয়া যায়, অর্থাৎ তারা যে সমাজে আছে সেই সমাজের সাথে মিশে যেতে চায়। ইউজাদুনা এটা সিগাতুল মাজহুল, মনে রাখতে হবে। ওয়ালি ইউহাফিজাল মুসলিমুন আলা আউলাদিহিম, এবং মুসলিমরা তাদের সন্তানদের ব্যাপারে রক্ষণশীল হতে চায়। আনশাউ কাসীরান ওয়ালি ইউহাফিজাল মুসলিমুন আলা আউলাদিহিম, মুসলিমরা তাদের সন্তানদের ব্যাপারে রক্ষণশীল হওয়ার জন্যে আনশাউ কাসীরাম মিনাল মাদারিস, তারা অনেক শিক্ষা প্রতিষ্ঠা করেছে। ওয়াল মাসাজিদ, মসজিদ, ওয়াল মারাকিজিল ইসলামিয়া, এবং ইসলামিক কেন্দ্র, তারা ইসলামিক সেন্টার তারা প্রতিষ্ঠা করেছে। ইউনাদি ফারিকুম মিনান নাস, একদল মানুষ আহ্বান করে বিআন ইয়ারজিআল মুসলিমুন ইলা বিলাদিহিমুল উলা, মুসলিমরা তাদের প্রথম দেশে ফিরে যাক। লিবিনা ইহা ও তামির ইহা, সেটাকে নির্মাণ
ও বিনির্মাণ করার জন্য। ওয়ায়ারা ফারিকুন আখার, আরেক দল মনে করে আইয়াবকাল মুসলিমুন হাইথুহুম, মুসলিমরা যেখানে আছে সেখানেই থাক। লিতা আরিফিন্নাসি হুনাকা, যেন সেখানকার মানুষ জানতে পারে বিসাকাফাতিহিম, তাদের সংস্কৃতির ব্যাপারে, যেন সেখানকার মানুষ তাদের সংস্কৃতির ব্যাপারে জানতে পারে। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আমরা এই দুইটা ফাহমুল মাসমু অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে শব্দে শব্দে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা তারপরেও কোনো কিছু অস্পষ্ট থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করেও প্রশ্ন করতে পারবেন। আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবার কাছে দোয়া এবং সমর্থন চেয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।